ভ্যাট আদায়ে ইএফডি মেশিন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও বিকল্প ব্যবস্থা চালুর জন্য কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। ইএফডি প্রকল্পে শুধু অর্থের অপচয় নয়, ব্যবসা ক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে বলছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তৃতীয় একটি পক্ষকে ইএফডি মেশিন সরবরাহের দায়িত্ব দেওয়া ছিল সরকারের একটি ভুল নীতি। 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ড ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আদায়ের উদ্যোগ নেয়। এজন্য 25 ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়, যেখানে পণ্য বিক্রির তথ্য ইএফডিতে ইনপুট দিলে তা স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব বোর্ডে রাখা সার্ভারে যুক্ত হয়। বলা হয় এতে ভ্যাট আদায় বাড়বে ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তবে ব্যবসায়ীরা বলছেন এই প্রক্রিয়ায় ভ্যাট ফাঁকি দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আপনার এটাতে একটা কারচুপি থেকেই যায়। যারা ম্যানুয়াল বিল করছেন বা এভরিথিং করছেন, যখন আপনি পোস্টিংটা দিবেন হয়তোবা তখন হয়তো অ্যাকচুয়াল পোস্টিংটা দেখাইতে পারতেছেন না। তো যেই লোক অ্যাকচুয়াল পোস্টিংটা দিচ্ছে এবং যেই ব্যবসায়ীটা অ্যাকচুয়াল পোস্টিংটা দিচ্ছে না, তার ভিতরেও একটা পার্থক্য আছে। প্রথম বছর রাজস্ব বোর্ডই ইএফডি মেশিন সরবরাহ করে, পরে তা সরবরাহ করার কাজটি ভেন্ডর প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসকে দেয়া হয়। 5 বছরে তারা মাত্র 1010 প্রতিষ্ঠানে এই মেশিন বসিয়েছে। যদিও ভ্যাটের আওতায় রয়েছে 5 লাখ ব্যবসা প্রতিষ্ঠান। এখনো স্বপ্রণোদিতভাবে ভ্যাট দেওয়ার মানসিকতা কিন্তু গ্রো করে নাই জাতির। বিকজ যেখানে 5% ভ্যাট কাটবে তখন সে সেখান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। এই সুযোগ সে সদ্ব্যবহার করতেছে। যাকে মেশিন দিলেন সে কাস্টমার হারালো, সে ক্ষতিগ্রস্ত। এদিকে ভেন্ডর প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস শর্ত অনুসারে রাজস্ব বোর্ডের নির্ধারিত চাহিদা অনুযায়ী মেশিন সরবরাহ করতে পারেনি। অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অসহযোগিতা করে, ফলে ইএফডি প্রকল্প ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। কিন্তু আমরা বাতিল করি নাই বা বাতিল করে দিব সেরকম সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা ইনভয়েসিং একটা কনসেপ্ট নামে তারা একেবারেই বিগিনিং চিন্তাভাবনা করছে যে এটা করা যায় কিনা, কোথায় কোথায় আছে। ব্যবসায়ীরা জানিয়েছেন ভেন্ডর প্রতিষ্ঠানের থেকে একটি ইএফডি মেশিন কিনতে তাদের খরচ হয়েছে 20,000 টাকা করে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।